পারি চলবে না, চলবে না। আমরা এই এলাকার মঙ্গলের জন্যই আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছি। হুসেনপুর এবং কিশোরগঞ্জ সদর এই দুইটা উপজেলা মিলে একটি নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকা থেকে একজন ভালো মানুষকে এমপি হিসাবে চাই। এই যে মাসুদ আলী ভাই আমার শ্রদ্ধা রাজনৈতিক গুরু বলেছে আলমের বাটপারি চলবে না, চলবে না। আমরা এই এলাকার মঙ্গলের জন্যই আজকের এই অবস্থান কর্মসূচি পালন করেছি। আমার মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত হুসেনপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সংগঠনের ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী রাজনৈতিক ভাইরা, আসসালামু আলাইকুম। স্বৈরাচার হাসিনা সরকারকে তাড়ানোর জন্য 17 বছরের মধ্যে হুসেনপুরে একটি জনসভা হয়েছিল। সেটা হয়েছিল বাজারের দক্ষিণ পার্শ্বে গুহাটা। সেই মিটিং এর সভাপতিত্ব করেছিলাম আমি। কি ঠিক না বেঠিক? কি বলেন আপনারা, ঠিক না বেঠিক? সেই মিটিং এর পরে শেখ হাসিনার দেশ ছাড়তে হয়েছে। আজকে একই মঞ্চে আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন, একই মঞ্চে আমরা 3 জন মুক্তিযোদ্ধা আছি। আজকের এই জনসভা পথসভায় জনসভায় রূপান্তরিত হয়েছে। আমরা যে উদ্দেশ্যে এই জনসভা করছি, ইনশাল্লাহ মাসুদ আলী ভাই যে বক্তব্য রেখেছেন, আল্লাহ পাক এই কিশোরগঞ্জ এবং হুসেনপুরের মানুষের সার্বিক মঙ্গলার্থে এই একটা অযোগ্য প্রার্থীকে বাদ দিয়ে যেন আজকের মঞ্চে উপস্থিত যোগ্য প্রার্থীদের মধ্য থেকে যে কোনো একজনকে নমিনেশন দেয়, আমরা সবাই জীবন ধরে দিয়ে তার জন্য নির্বাচন করব। এবং আজকের এই হুসেনপুরবাসীর পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের কে অনুরোধ করতে চাই, এই 2টি উপজেলার বিএনপিকে বাঁচানোর স্বার্থে আপনি একটা অযোগ্য ব্যক্তিকে সরিয়ে একটা ভালো মানুষকে নমিনেশন দেন, যাতে বিএনপি বেঁচে থাকে। এই প্রত্যাশাই ব্যক্ত করে আপনারা আজকে যে এই সন্ধ্যা থেকে এই জনসভাকে সার্থক করার জন্য কষ্ট করেছেন, বিভিন্ন গ্রাম এলাকা থেকে এসেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, থানা বিএনপির, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী যারা হয়েছেন ওনাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা।